সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল দুধে ভেজানো পারফেক্ট লাচ্ছা সেমাইয়ের রেসিপি। কতটুকু সেমাইয়ের সঙ্গে কতটুকু দুধ দিলে লাচ্ছা সেমাই পারফেক্ট হবে, এই রেসিপিটা জানা না থাকলে সেমাই কখনো খেতে মজা হবে না। কখনো দুধ বেশি হবে, তা না হলে কখনো সেমাই বেশি হবে। তাই আমি আজকে রেসিপিতে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। বিসমিল্লাহ। প্রথমে একটি প্যানে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 1 কাপ লাচ্ছা সেমাই। এখন সবগুলো উপকরণ একসাথে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এই কাজটা চুলার আঁচ কমিয়ে 4 থেকে 5 মিনিট যাবত ভেজে নিতে হবে। যখন সেমাইয়ের কালারটি একটু বাদামি কালার হয়ে আসবে তখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে সেমাইটি ভাজা হয়ে গেছে, এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সেমাইটিকে আমি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবং একটু নেড়ে চেড়ে সেমাইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি সেই একই কাপে 2 কাপ তরল দুধ। 1 কাপ সেমাইয়ের জন্য 2 কাপ তরল দুধই পারফেক্ট। সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ এবং হাফ কাপ চিনি। এখানে দুধটাকে ঘন করার জন্য আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি। এখন নেড়ে চেড়ে বলক তুলে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে আমার দুধটি জাল করা হয়ে গেছে। দেখুন দুধটি ঘন হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দুধটিকে আমি পুরো গরম অবস্থায় এখানে সেমাইয়ের মধ্যে দিয়ে দেব না। যখন হালকা কুসুম গরম থাকবে তখন এই দুধের মধ্য থেকে আমি দারুচিনি আর এলাচের টুকরোটি সরিয়ে নেব। তা না হলে সেমাইয়ের মধ্যে অনেকক্ষণ থাকলে এটার একটি গন্ধ বের হয়। এখন আমি দুধগুলো সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। নেড়ে চেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু সময় পরে দুধটা সেমাইয়ের মধ্যে পারফেক্টভাবে মিশে যাবে। এইভাবে লাচ্ছা সেমাই তৈরি করলে লাচ্ছা সেমাইটা খেতে অসাধারণ হয়ে থাকে। দুধও বেশি হয় না কিংবা সেমাইও বেশি হয় না। আশা করব এই মেজারমেন্টে লাচ্ছা সেমাই তৈরি করলে আপনাদের লাচ্ছা সেমাইও হবে পারফেক্ট। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।